কই পার্টি কই? খোলো খোলো, সব খোলো, নামাও। মাইকেল ভাই, আপনাদের একটা জিনিসই, আমি তো ভাবছি আজকে মাল ডেলিভারি হইব না। তোমরা শুধু বিশ্বাস রাখবা আর বিশ্বস্ত থাকবা, বাকিটা আমরা সামলা নিব। এখন যতটুকু লাগে নাও, নিয়ে কাইটা পড়ো। ওকে ভাই। সব আছে তো না? জি ভাই। তোমরা যাও। ভাই এই আমার সাথে একটু কথা আছে। নে 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 নে, এইটা নিয়ে যাও। যাও, আমি আসতেছি। কিরে, কি ভাবছিস? সত্যি করে একটা কথা বলবি? বল না ভাই। তুই দুধে পানি কেন মিশাইছিলি? যেন ওরা ভাবে আমাদের দোষ ওই পর্যন্তই। যখন অপরাধ পেয়ে যাবে তখন আমাদের পেছনে সময় অপচয় করার ওদের কোনো মানে নেই। বলতে গেলে দুধে ভেজাল মেশানোটা একটা ডিস্ট্রাকশন, আর ওই তোর চোখের ইমোশনটা এক্সট্রা মশালা। কিরে, মন খারাপ করে রইলি কেন? তুই চাইলে কত কিছু করতে পারিস, তাই না? আর এক আমি মাঝে মাঝে মনে হয় বাবার কাছে একটা বোঝা হয়ে গেছে। তার রাজ তো আমিই করতাম, কিন্তু ভাই দেখ, তার পারলাম না। আরে কে বলেছে তুই পারিসনি? কি আবল দাবল বকছিস? আরে কি করতে পারিস না তুই? সব করতে পারিস তুই। কিছুই পারি না। আমার মতো অন্ধ আর কি বা পারবে বল? এই যেমন ধর, তুই বাইক চালাস, আমারও তো ইচ্ছে করে বাইক চালাতে, কিন্তু চাইলে কি সবকিছু সম্ভব? আরে তুই বাইক চালাতে চাস? বাদ দে না। আরে তুই আগে বলবি তো বাইক চালাতে চাস তুই। চলোট মাইকেল, কি আবল তো বলছিস? ওঠ, চলোট মাইকেল, ওঠ, তুই আমি পিছিয়ে আছি। ওঠ মাইকেল, ওঠ। মাইকেল, ওঠ ওঠ ওঠ। সেলফ দে। হ্যাঁ, চাবি দে। মাইকেল, আস্তে। আরে সোজা সোজা রাখ। আরে 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 এই, যাই হোক, আমরা তো অপেক্ষা করছি। আমার ছেলে মাইকেল আসতেছে। আশা করি আপনাদেরকে সুসংবাদ দেওয়া যাবে। বাবা, আজকের কালেকশন। বলতে বলতেই চলে আসছে। দেখি দেখি দেখি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে দেখেন আজকের কালেকশন। এই টাকা কি শুধু আমার একার? আপনাদেরও নৈশ ভোজ হবে, মৌজ মাস্তি হবে, তারপরে যার যা শেয়ার তাকে তাকে দেয়া হবে। খুব ভয় দেখাইছেন, কিচ্ছু করার দরকার নাই। আমার ছেলে মাইকেল অসাধ্য সাধন করছে। আমার ছেলে মাইকেল এই কালীন বন্দরের ভবিষ্যৎ। সবাই মিলে তালি দেন। আজকে খুবই আনন্দের দিন আমাদের। আনন্দ করেন, মৌজ করেন, মাস্তি করেন, ঠিক আছে? চালান। এই সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা কর। আমি আজকে খুব খুশি রে, খুব খুশি। বল, তুই আমার কাছে কি চাস? একদিন এই কালীন বন্দরের রাজত্ব আমি তোকে দিয়ে দিব। কিন্তু আমি তো এসব চাই না বাবা। তুমি খুশি থাকলেই আমি খুশি। সেটা তো জানি, আর এই জন্যই তো তোকে আমি এত ভালোবাসি। কিন্তু তোর চেহারা দেখে মনে হচ্ছে কিছু যেন তুই একটা বলবি আমাকে। বল বাবা, তুমি যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, আমার একটা কথা রাখতে পারবে? আরে একটা কেন, 100টা কথা রাখবো। বল। তাহলে চলো আমরা এসব ছেড়ে অনেক দূরে কোথাও চলে যাই, গিয়ে নতুন একটা জীবন শুরু করি। সেই পুরনো কথা। আরে শোন, এই দুনিয়াতে বেঁচে থাকতে হলে ভয় দেখাতে হয়, আর যদি ভয় পাস তাহলে শেষ। কিন্তু এই ভয় তো আমার কোনোদিন যাবে না বাবা। সেটা নিজেকে নিয়ে না, তোমায় নিয়ে। কারণ তুমিও জানো, তুমি আমায় মন থেকে ভালো না বাসলেও আমার থেকে বেশি তোমায় এই দুনিয়ায় কেউ ভালোবাসতে পারবে না। তুই আমাকে অনেক অনেক ভালোবাসিস, চিন্তা করবি না। তুই যতক্ষণ আছিস ততক্ষণ কেউ আমার কোনো ক্ষতি করতে পারবে না। এই বাবুর্চি, তোরা কোথায় রে? খাওয়া দাওয়ার ব্যবস্থা কর, মেহমান আসছে। তুই এবার গেলে তো পুরো একা হয়ে যাবো রে ভাই। কিছু কাজ আছে ভাই, আজকেই বেরোতে হবে। আজকেই? আরে আর কিছুদিন থেকে জানা, এত তারা কিসের? নতুন বিয়ে, বুঝিসই তো। তাছাড়া ও আমার জন্য অপেক্ষা করছে। এই তো আটকে দিলি না। হ্যাঁ, তোকে আর আটকাতে পারলাম কোথায়? তা কবে আসছিস আবার? সেদিন, যেদিন তোর বিয়ে হবে। মনে করে কিন্তু বিয়ের কার্ডটা দিবি। মানে আর দেখা করতে চাচ্ছিস না, এই তো? সরাসরি বলে দিলেই তো পারিস। আচ্ছা মা, ক্লাস শেষ কর, আমি এসে নিয়ে যাব। ঠিক আছে বাবা। কেমন আছো? আমি কেমন আছি সেটা জেনে আপনি কি করবেন? আরে না, মানে আমি কিছু করব না। দেখেন, আপনি আমার পিছু নেন। আমি আপনাকে কয়েকদিনই দেখেছি। আরে না না, আমি পিছু কেন করতে যাব? আরে সব দোষ ওদের। কেন? আরে ওরা বলে তুমি নাকি আমার সাথে কথাই বলবা না। আচ্ছা এক কাজ করি, আমরা দুজন মিলে ওদের বোকা বানাই। মানে কিছু না, তুমি এভাবেই আমার সাথে কথা বলতে থাকো, তাই ওরা ভাববে আমাদের মধ্যে অনেক কথা হচ্ছে। কিন্তু আমাদের মধ্যে অনেক কথা কেন হবে? যেন ওরা ভাবে আমাদের মধ্যে বন্ধুত্ব আছে। আমাদের মধ্যে বন্ধুত্ব কবে হলো? এই তো।
থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? আমার সাথে এতক্ষণ কথা বলার জন্য। আরে হ্যাঁ, এখন যখন আমাদের বন্ধুত্ব হয়েই গেল তাহলে নাম্বারটাও দিয়ে দাও। আপনি আপনার বন্ধুদের বোকা বানাচ্ছেন নাকি আমাকে? তুমি এসব কি বলছো? আমি তোমাকে কেন বোকা বানাতে যাব? আচ্ছা, তোমার আমাকে বিশ্বাস না হলে তুমি এক কাজ করো, তুমি না হয় তোমার নাম্বার দিও না, কিছু একটা লিখে রং নাম্বার দিয়ে দাও, তাহলেই তো হলো। কি বলো? কি করছে রে? ও তো দেখতেছি নাম্বার দিতেছে। হ্যালো, কে বলছেন? আমি আমি কে? তারপর সেই নাম্বারে আমি কল দিলাম আর দেখো। আরে আরে, আপনাকে কে বললো আমি লজ্জা পাচ্ছি? আমি জানতাম তুমি আমায় রং নাম্বার না বরং। আচ্ছা ঠিক আছে, এখন জানলাম তো। আর ফোন দিলে যদি বাবা টের পায় তাহলে কিন্তু খবর আছে। আরে জানলে জানুক না, একদিন না একদিন তো জানতেই হবে বলো। সত্যি বলতে তোমায় না দেখতে দেখতে তো ভুলেই যাচ্ছিলাম তোমাকে। পুরোপুরি ভুলে যাবার আগে একটা কলই করে দেই। মানে কি? দেখা করো আমার সাথে। কি? আপনার সাথে কিভাবে দেখা করবো? না না, এটা অসম্ভব, আমি কোথাও যেতে পারবো না। হ্যাঁ আমি জানি তো, সেই জন্যই তো আমি নিতে চলে আসলাম তোমাকে। বাইরে তাকাও। আপনি আপনি আমার বাসার সামনে কেন আসলেন? আর কিভাবে বা আসলেন? বললামই তো তোমাকে, তোমায় নিতে এলাম। আপনি কি বলছেন এসব? আমি কোথাও যেতে পারবো না। ঠিক আছে, আমি চলে আসতেছি তোমার বাসায়। পাগল নাকি আপনি? না না, আপনি ওখানেই থাকেন, আমি আসছি। আর আমরা কি কোথাও যাব? চলো, গেলেই দেখতে পাবে। কি বলতে চান সেটা বলেন। এত কিছু কি জন্য? কি জন্য সে তো বুঝতেই পারছো, তবুও তুমি যদি চাও বাকি সবার মতো ঘুরিয়ে পেঁচিয়ে বলতে পারি, আবার চাইলে স্ট্রেট কাটও বলতে পারি। সোজাসুজি বলেন শুনি। আমি তোমার ব্যাপারে শিওর। আমার জীবনে আমি তোমাকে ছাড়া আর কাউকে চাই না। সমস্যা নেই, তোমার এখনই কিছু বলতে হবে না। যখন তুমিও শিওর হয়ে যাবে তখন জানিয়ে দিও। এত তাড়াহুড়া কিসে? আমার জীবনে ভালো কিছু, ভালো সময় খুব বেশি দিন থাকে না, তাই ভালো কিছুর জন্য আমি সময় নষ্ট করতে চাই না। আপনি আপনি আসলে কি করেন বলুন তো? সত্যিটাই বলছি, এই কালীন বন্দরে যত ড্রাগস আসে আর যায় তার পুরো লাইনের হোল্ড আমার বাবার, আর ডেলিভারি থেকে রুট সবকিছুর মেইন অপারেশন আমার হাতে। আর হ্যাঁ, ভালো কোনো কাজ করি না আমি। আপনি এই সত্যি কথাগুলো আমাকে কেন বললেন? আপনি তো চাইলে মিথ্যাও বলতে পারতেন, তাই না? আমার বিজনেস 2 নাম্বার হতে পারে, তবে আমি না। আর তোমার আর আমার শুরু মিথ্যা দিয়ে হতে পারে না, তাই না? আপনার এসব কাজ করতে ভয় করে না? সত্যি বলতে এতদিন করতো না, বাবার বাইরে তো কোনো কিছু ভাবতেই পারতাম না, কিন্তু এখন যখন তুমি আমার জীবনে চলে এসছো